খেলোয়াড়বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজ মাঠ অর্থাৎ রবি ক্রিকেট একাডেমি কাশীনাথপুর যে প্লেগ্রাউন্ডে আমরা একটি 2 দিনের লঙ্গার ভার্সন ক্রিকেট ম্যাচ খেলছি। আমাদের আজকের এই ম্যাচের আমন্ত্রিত অতিথি জুনিয়র ক্রিকেট ক্লাব মুকুলিয়া সাজাদপুর, অর্থাৎ সাজাদপুরের যে কৃতি সন্তান জাহাঙ্গীর ভাই। আমি আমন্ত্রণ করেছিলাম জাহাঙ্গীর ভাইকে আসার জন্য। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জাহাঙ্গীর ভাইকে। আসলে এই যে সাজাদপুরকে দীর্ঘদিন ধরে যে ক্রিকেটে কাজ করছে, অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এজ লেভেল, আমি তার মধ্যে দিয়ে আমি দেখি যে মাঝে মধ্যে তিনি প্রতি বছরই ধারাবাহিকভাবে সিরাজগঞ্জ জেলাতে 14, 16, 18 খেলোয়াড় যায় তার মধ্যে দিয়ে। তো আমি আশা করব যে জাহাঙ্গীর ভাই, যেহেতু আমি দীর্ঘদিন দেখছি যে হিমেল ভাইয়ের সঙ্গে সাজাদপুরে কাজ করেছেন, এখন নিজস্বভাবে কাজ করছেন মুকুলিয়াতে। যাই হোক, আমরা সবাই জাহাঙ্গীর ভাইয়ের জন্য একটা করতালি। সবাই সবাই ক্রিকেটের যে কাজটি আসলে প্রত্যন্ত এলাকা থেকে কাজ করছে, এই যারা কাজ করে এরাই আসলে সত্যিকারের কোচ আমি মনে করি। কেননা এই যারা প্রত্যন্ত এলাকায় কাজ করে তারা সবসময় অবহেলিত থাকে, তাদের কোনো স্পন্সর থাকে না, কোনো কিছুই থাকে না। তো আমরা দেখা যায় কি যে ছাত্রদের কাছ থেকে অল্প সংখ্যক কিছু যে চাঁদা নেই, যে তাদের খাওয়া দাওয়া, বল কিনা বাবদ বা তাদের ডেভেলপমেন্টের জন্য যে আমরা কাজ করে থাকি। তো আসলে ঠিক তোমাদের ছাত্ররা যারা আছো, খেলোয়াড়রা যারা আছো, খেলোয়াড় হবা তোমরা সবসময়, যেহেতু আমি শুধু জুনিয়র ক্রিকেট ক্লাব না, আমাদের রবি ক্রিকেট একাডেমি খেলোয়াড়দেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে তোমরা নিজেদের ডেভেলপমেন্টের জন্য, যেহেতু তোমাদের কোনো স্পন্সর নাই, রবি ক্রিকেট একাডেমি 2005-6 সাল থেকে কাজ করে যাচ্ছে, একাডেমিকভাবে কার্যক্রম করছে 2009 সাল, কিন্তু আমি স্টার্ট করেছি 2005 সাল থেকে। তো আর সেক্ষেত্রে আমি তোমাদের বলি যে তোমরা সবাই, যেহেতু আমরা দেখো এতদিন কাজ করছি, আমাদের প্রিমিয়ার ডিভিশনের 2টা টিম, ফার্স্ট ডিভিশন টিম, সেকেন্ড ডিভিশন টিম, থার্ড ডিভিশন টিম, অথচ কোনো স্পন্সর নেই। তা আমি আশা করব যে তোমরা সবাই নিজেদের তৈরি করে হতে হবে। জাহাঙ্গীর ভাই যেভাবে বলে তোমরা সেরকম কাজ করে যাও, ইনশাআল্লাহ তোমাদের রেজাল্ট হবে। তো যাও, খেলোয়াড়দের উদ্দেশ্যে আমি জাহাঙ্গীর ভাইকে আজকের এই 2 দিনের লঙ্গার ভার্সন ক্রিকেট ম্যাচের উদ্বোধনী কিছু কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ রবি ভাই, ধন্যবাদ। টেস্ট আয়োজনের কথা শোনার সাথে সাথে উনি রাজি হয়েছেন এবং অ্যারেঞ্জ করেছেন। বর্তমানে আমাদের মাঠের কিছু সংকট আছে নতুন একাডেমি ভিত্তিক, তো যাবে। তো যখনই আমি রবি ভাইকে আমি আমন্ত্রণ জানাই অথবা আমি আসতে চাই, দুইটাতে যেভাবে সাড়া পাই, তার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। আমরা যেহেতু লঙ্গের ভার্সন ক্রিকেট খেলবো, আমাদের সেশন থাকবে 3টে শট জানা আছে। যতক্ষণ পর্যন্ত লাইট থাকবে ততক্ষণ পর্যন্ত চলবে। তো আমরা সেশনের সাথে আমি আছি, রবি ভাই আছেন। তো আমরা দুটো সিদ্ধান্ত নিয়ে, যেহেতু আমাদের একটা ওভার 4 মিনিটের যে আমাদের রুলসটা আছে, সেই অনুসারে আমরা পার ঘন্টাতে 15 ওভার করে একটা যে আমার আছে, আমরা সেটা হিসাব করে আমরা ক্যালকুলেট করে আমরা খেলাটা যত আমরা যদি 90 ওভার পাই 90 ওভার, যদি পাই 40, মানে লাইট যতক্ষণ থাকে, যদি 70 হয় 70, তোমরা সেভাবে খেলো যে 120 যতক্ষণ পর্যন্ত হয়, যাতে নেক্সট ডেতে আমাদের একটু আর্লিতে কি হয়, খেলাটা শুরু হতে পারে। আর্লিতে শুরু এবং আর্লিতে শেষ হতে পারে। তো যাই হোক, ভালো লাগছে। আমি ড্রেস আপটা যে নতুন দিতে আসবে, একটা ড্রেসটা দিয়েছি, পরে নেক্সট ড্রেসটা আমি সাদা করে নিয়ে আসবো। তো লঙ্গা ভার্সনটা কেন খেলতে চাইছি সেটা একটু বলি। যেহেতু সামনে আমাদের এজ লেভেলটা আছে, তোমাদের সবার জন্য কী হবে, বেনিফিটেড হবে, এই চিন্তা করে আমি কাল দুটো বলও নিয়ে আসছি, রেড বল। তো ড্রেসের একটু সমস্যা থাকবে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, আমরা ঠিক করবো, আপনারা ঠিক করবেন। তো সবচেয়ে বেশি ভালো লাগছে যে অ্যারাউন্ড দ্য ফিল্ড, এখানে টেস্টের জন্য যে মাঠটা আছে, ভালো মাঠটা, টেস্টের জন্য অনেক ভালো। তোমরা সিনিয়র বলে আছে এখানে। আমরা যেটা করি চ্যালেঞ্জিং বা এদিকে এটা চ্যালেঞ্জিং পার্ট অফ গেম, কিন্তু বাট এমন কোনো মিসবিহেভ করবো না বলার বা ব্যাটসম্যানরা, এটা আমাদের খেলাটাকে নষ্ট করে দিতে হয়। এটা থেকে আমরা দূরে থাকবো, অবশ্যই বকাঝকা এগুলো থেকে আমরা দূরে থাকবো। আর আমি প্রকৃতপক্ষে প্রায় 7-8 বছর ধরে নিজেও খেলি না। রবি ভাইকে বলবো যে টেস্ট ক্রিকেট আমি একটু অনেকদিন ধরে খেলতে ইচ্ছে করে, 8-9 বছর ধরে খেলি। সে লাস্ট খেলছি ফার্স্ট ডিভিশন সিরাজগঞ্জ যখন হয়েছিল, তোমাদের সাহেব কাটারে যাচ্ছিল তখন। আমি রবি ভাইকে বলবো, যেহেতু লঙ্কার ভার্সন রুলস অনেকে জানে না, তাই বলবো রবি ভাইও একটু খেলবে, আমি একটু খেলবো আর কি, ঠিক আছে।
আছে? না আপনি খেলেন, ধন্যবাদ না, আমি কেন ধন্যবাদ। লঙ্গার আমি বাসনের জন্য প্রস্তুত কিছু হয়ে ইয়া দরকার আছে। আছি। ঠিক লঙ্গার আছে, বাসনের জন্য সমস্যা নাই। একটু আমি ইয়া বলে দিব, কেন কি দিব? এটার কিছু রুলস রেগুলেশন তোমরা জানো। আমি চাচ্ছি আরো একটু শিখো। ঠিক আছে? শিখে লঙ্গা বাসনগুলো ক্রিকেট খেলো। আমাদের দেশে ক্রিকেটের বর্তমান যে অবস্থা, লাস্ট 3টা ওটাই খেলছে ইউরো অ্যাওয়ার্ড দেয়। তো সবই জানো। আমাদের এখানে সমস্যা হলো ব্যাটিংয়ের অবস্থা খুবই খারাপ। আরেকটা কি? ধৈর্যটা একদমই, আরেকটা কি? টেকনিক কৌশলগত সমস্যা আছে, প্রচুর সমস্যা আছে। হ্যাঁ, তো আমরা যে কেউ রেফারি হইলে এসে এক বল আউট যেতে পারে, যায় না এরকম? তোমার ক্ষেত্রে যেতে পারে, এটা জাজমেন্ট থাক। কিন্তু বাট রেগুলারিটি যাওয়া যাবে না, বা যারা বলার আছে লেন্থ লাইনটা বজায় রাখা, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানা আছে। এনিওয়ে, তো বেশি কথা বলবো যেহেতু আমাদের 11টা বাজে, টাইমের কথাটা একটু বলে দিই। যদি ডে আগামীকাল আমরা সবসময় করে আমরা যদি পারি তা আমরা এখানে থাকবো, থাকার চেষ্টা করবো, যাতে স্টার্টটা হয় 9টা থেকে। থাকার ব্যবস্থা আছে, সমস্যা নেই। 9টা থেকে স্টার্ট হয়, আমরা খেলতে পারি। আমরা তো খেলা, আমাদের কাজ কি? খেলা। তো আমরা তো সেই মানে স্টার্ট করতে করতে 11টা, এটা আমার ফল্ট। আমি ওদের সাথে কথা বলে নিচ্ছি। তো এইগুলো আমার বক্তব্য শেষ করছি। আম্পায়ারকে আমি বলছি, আম্পায়ার যারা আছো আম্পায়ারিং করবা, তোমরা ক্রিকেট শিখতে হবে। শুধু ব্যাকফুট, যে পা মিডিল স্টাম্প, অফ স্টাম্প, লেগ স্টাম্প বাদে তোমরা আউট দিতে পারো। কেননা যে এখন যদি তোমরা না শেখো, যখন তুমি ডিস্ট্রিক্ট এজ লেভেল বা বিভিন্ন জায়গায় গেম খেলতে যাবা, তোমাকে হাত উঠিয়ে দিবে, তখন তোমার কেরিয়ার ধ্বংস হয়ে যাবে। আমি চাই না কোনো কেরিয়ার ধ্বংস। ব্যাকফুট পা, ব্যাকফুট চলে গেছে, শুধু মিডিল স্টাম্প, অফ স্টাম্প এবং লেগ স্টাম্প দেওয়ার দরকার নেই। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।